नमस्कार आशा करी सबाई भालो आछेन। तो आज के आमी नरम तुलतुले एरकम आलुर कुलचा रेसिपिटी आपनादेर संगे शेयर करछि। भिडियोटा शेष पर्यन्त देखार अनुरोध रइल। एक बार देखले एरकम नरम और फुलको आलुर कुलचा जे केउ तैरी करे निते पारबेन। तो भिडियोटा शेष पर्यन्त देखते थाकेन। आमी एर जोन्नो 500 ग्राम मयदा नियेछि और स्वाद मतो आमी लवण दिए देब और 2 चामच चीनी दिए देब। आपनारा चाइले एखाने चीनीटा अवॉइड करते पारेन। तो एबार 2 चामच चीनी दिए आमी शुकनो अवस्थाय भालो करे मिशिए नेब। मेशानो हये गेले आमी एखाने फेटानो टक दई दिए देब 150 ग्रामेर मतो। तो एबार आमी 1 चामच बेकिंग पाउडार दिए देब और हाफ चामचेर कम बेकिंग सोडा दिए देब। दिए दইয়ের संगे भालो करे मिशिए नेब और 2-3 मिनिटेर जोन्नो रेस्टे रेखे देब। तो 2-3 मिनिट होले किन्तु दইটা अनेकटा फार्मेंट হয়ে যাবে और फुले যাবে। एबार आमी मिशिए नेब। एबार भालो करे आमी চেপে চেপে मिशिए नेब और मेशानो হয়ে গেলে आमी अल्प अल्प करे जल दिए डोटा तैरी करे नेब। एकेबारे बेशी जल देब ना, अल्प अल्प करे जल दिए एक नरम डो तैरी करे नेब। और डोटा तैरी हये गेले आमी एखाने 5 मिनिटेर मतो चेपे चेपे मेखे नेब। ताते किन्तु सफ्ट और नरम हये जाबे। एबार सामान्य एकटु उपरे तेल दिए आमी 10 থেকে 15 मिनिटेर जोन्नो रेस्टे रेखे देब। एर जोन्नो ढाकना दिए राखलाम। एबार आमी आलुर कोटा तैरी करार जोन्नो एखाने 2टी सिद्ध करे आलू नियेछि और ग्रेटारे आमी भालो करे ग्रेट करे नेब। ग्रेटारे भालो करे ग्रेट करे निले एर मध्य डेला थाके ना। तो एबार आमी भालो करे 2टी आलुई ग्रेट करे निलाम। तो एबार आमी एखाने दिए देब बीट लवण और दिए देब एकटा पेঁয়াজ कुचि और दिए देब ग्रेट करा आदा कुचि और दिए देब लंका कुचि, धने पाता कुचि दिए देब। और आमी एखाने अल्प परिमाणे भाजा जिरेर गुঁড়ো दिए देब और लंकार गुঁড়ো एकटु दिए देब और अन्य कोनो मशला आमी ऐड करब ना। एगुलिके आमी भालो करे मिशिए नेब। एबार किन्तु भालो करे किन्तु आलुर डोटाके मिशिए निते हबे। যতক্ষণ না ভালো করে মেশাচ্ছে ততক্ষণ কিন্তু মেখে নিতে হবে। তো এভাবে আমি ভালো করে আলুর কুটটা রেডি করে নিলাম। ততক্ষণে কিন্তু আমার ময়দার ডোটা অনেকটা সফট আর নরম হয়ে গেছে। তো এবার আমি লেচি কেটে নেব। আমি একটু বড় সাইজের করে লেচি কেটে নেব। তা আর গোল মতো করে আমি শেপ দিয়ে নেব। এবারে আমি একটা বাটির মতো শেপ দিয়ে নেব আর মাঝখানে আমি আলুর কুটটা দিয়ে দিব। তো এভাবে চেপে চেপে কিন্তু একটু বাটির মতো করে তৈরি করে নিতে হবে। তারপর আলুর কুটটা মাঝখানে দিয়ে দিতে হবে। 1 চামচের মতো আমি আলুর কুটটা দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে মুড়িয়ে নেব। এখানে কিন্তু ভালো করে মুড়িয়ে নিতে হবে। নিয়ে আর গোল মতো করে শেপ দিয়ে নিতে হবে। এবার আমি সামান্য একটু ময়দা ছড়িয়ে বেলে নেব। হাত দিয়ে সামান্য একটু চেপে দিয়ে তারপর কিন্তু আস্তে করে বেলে নিতে হবে। জোরে চাপ দিয়ে বেলা যাবে না, যেহেতু আলুর কুট দেওয়া আছে। তো এভাবে কিন্তু হালকাভাবে আমি বেলে নেব, বেশি বড় করব না। আর আমি এখানে সাদা তেল নিয়েছি আর কয়েকটি কালো তেল আমি দিয়ে দেব। আর আমি এখানে ধনে পাতা কুচি নিয়েছি, দিয়ে দেব। দিয়ে আমি হালকাভাবে আর একটু বেলে নেব। আমি এভাবে সব আলুর কুলচাগুলিকে রেডি করে নেব। সবগুলিকে এভাবে রেডি করে নিলে ভাজতে সুবিধা হয়। এর জন্য আমি এভাবে সবগুলোকে রেডি করে নেব। তো এভাবে সবগুলিকে বেলে নেওয়ার পর আমি এখানে কড়াই গরম করতে দিয়েছি।
আর গরম হয়ে গেলে আমি এখানে চায়ের কাপে 1 কাপ জল দিয়ে দেব। আর জলটা ফুটতে শুরু করলে আমি এখানে আলুর কুলচাটা দিয়ে দেব আর দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। তো ঢাকনা দিয়ে কিন্তু আমি ঢাকনার ফুটোটা বন্ধ করে দিয়ে দেব যাতে হাওয়াটা বের না হয়। আর 1 কাপ জলে কিন্তু যখন জলটা শুকিয়ে আসবে তখন কিন্তু আলুর কুলচাটা অলরেডি ফুলে উঠবে। তো এরপর আমি ঢাকনাটা তুলে উল্টে দেব আর উল্টে দিয়ে সামান্য একটু আমি ঘি লাগিয়ে দেব। এবারে আমি মিডিয়াম ফ্লেমেই দুদিকে সামান্য একটু ঘি লাগিয়ে ভেজে নেব আর হাই ফ্লেমে রাখা যাবে না। তো এবার 1 চামচ ঘি নিয়ে আমি একদিকে দিয়ে দেব। তো আমি চামচ দিয়ে এভাবে ঘিটাকে দিয়ে দিলাম আর উল্টে দিয়ে আবারও এদিকে আমি দিয়ে দেব। তো আলুর কুলচাতে এভাবে কিন্তু অল্প পরিমাণ ঘি দিলে খুবই ভালো লাগে আর ঘিয়ের ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর লাগে। তো এভাবে 1 চামচ ঘি নিয়ে আমি দুদিকে দিয়ে দিলাম। তো দিয়ে আমি নাড়াচাড়া করে দুদিকে ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। এভাবে আমি আরও একটি কুলচা দিয়ে দেব। এভাবে কিন্তু হাই ফ্লেমে 1/2 কাপ জল দিয়ে আলুর কুলচাটা দিয়ে 2-3 মিনিটের মধ্যে জলটা শুকিয়ে যাবে আর দুদিকে সামান্য একটু ঘি লাগিয়ে নামিয়ে নিলে খুব সুন্দর নরম তুলতুলে আলুর কুলচা রেডি। আর একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।